গুড মর্নিং ফ্রেন্ডস। তো কালকে আমি মেলায় গেছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম যে মেলায় গেছিলাম, একটু ফটো তুললাম, জাস্ট একটু শেয়ার করলাম। বেশি বেশি করে ভিডিও শ্যুট করতে পারছি না, কারণ সবার সাথে গল্প টল্প। আর আজকে কি ঠান্ডা পড়েছে, কি কুয়াশা। আর এখন আমরা রেডি হয়ে সবাই মিলে এখন আমরা যাচ্ছি হচ্ছে এখানেরই একটা মন্দির, জঙ্গলের ভিতরে একটা মন্দির, ভামড়ি কালীবাড়ি, সেখানে যাচ্ছি। আর একটা ডেঙ্গু আঝার একটা চা বাগান আছে, সেখানে যাব, একটু পুজো দেব, তারপরে এই একটু এনজয় করব বাবা মামনির সাথে। তারপরে আমরা হচ্ছে পুজো দিয়ে তারপরে বাড়ি আসবো। এই যে এই টোটো করে আমরা যাব হচ্ছে ওই মন্দিরে আর কি। আর দেখো বাইরের রাস্তাটা, এখনও রোদ ওঠেনি, এখনও কুয়াশা, ঠিক আছে। হ্যাঁ ওই গাড়ি চেঞ্জ করছি, বেশি দিন হয়নি। হ্যাঁ জায়গা ভালো আছে সামনে। হ্যাঁ পাতলা বদলা Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, না না, কত আর কিনবে বলো, সবাই যদি একটা করে ঝুড়ি ইসে করে। পড়ে যাবে না? দাও আমাদের কাছে দাও। তুমি নাও, হাতে নাও, তুমি হাতে নাও। বাহ দারুণ দিল তো। চলো খুব সুন্দর। তোমার টাকা দিয়ে দিছি কিন্তু ভাই, চলো চলো। ওই তো ব্ল্যাক জেড ব্ল্যাক জুতো কোথায় খুলবে? জুতো ওখানে গেটের সামনে রাখা জায়গা আছে, ওখানে রাখতে পারবে। এই দেখে এখানে খেয়েছিলাম যে, হ্যাঁ এই যে এখানে ভালো হোটেল খাবার দাবার। এই যে এই দোকানটা, এই যে দেখো, ভাত খেলে বাজারে বাবা, ভাত খেতে হলে বাজারে বাবা। না আমাদের দোকান নেই, সুজি খাওয়ার জন্য এখানে আছে, শুধু দোকানে ভাত খাবো না, আগে পুজোটা দিয়ে আসি। আর এখানে তো পুরি চুরি পাওয়া যায়। হ্যাঁ তাহলে আগে পূজা না দিয়ে খাওয়া। আগে পুজো দিইনি, পুজো দিইনি, পরে পরে দিয়ে আমরা পুজো দিইনি। এটা দিয়ে কিছু না, এটা নামা উঠা করতে হচ্ছে বলো সমান। আমার সুবিধা হলো ওই যে মন্দিরটা করছিল ওই যে ওই পাশটা আছে। পুরোহিত অনেকদিন আগে এই যে মায়ের পায়ে সব সিঁদুর দিচ্ছে, এটা কি দেয়? হ্যাঁ ওখানে বাজে দাও।
আমার ভয় লাগছে তো, বাদর তো। বাঁধলা পিঠেরা। আচ্ছা, এই এই দেখো তো বাঁধাগুলোকে। এই যে সেই গাছ, দুটো অক্ষয় গাছ জোড়া হয়েছে। এই যে সেই গাছ জোড়া লেগেছে, জোড়া গাছ। এরকম গাছ মানে এই দৃশ্য একমাত্র এই ভাম্বি কালী বাড়িতেই আসলে দেখা যায়। এই যে এখানেও বেঁধে দিচ্ছে, এখানে এই যে গাছে সুতো বেঁধে দিচ্ছে, গাছে সুতো বেঁধে দিচ্ছে। বাঁধে দাও না, তুমি বেঁধে দাও না। এই যে দেখো, এই যে এই যে বাঁদরের এখানে উঠতো। এই যে দেখো কত তুলবো, আগে পুজোটা দিই। আমাদের ওন্না দিল জানো, ঠাকুরের মায়ের পায়ে ছুঁয়ে মামনিকে দিল, আমাকে খুব সুন্দর। মাগো ও মা সুন্দর। চলো দাও আমার ব্যাগে দিয়ে দাও। বাঁদরগুলো কি ছোটাছুটি করছে। হ্যাঁ, কি নিয়ে চলে গেছে? সুযোগ পেলেই হলো। প্যারা মানে যে সেটা পোশাকটা ওটা খুলে নিয়ে চলে খুলে নিয়ে পোশাকটা নিয়ে চলে ও খুলে নিয়ে চলে গেছে। দেখো বাবা, এই লেডিস বাথরুমে আমি একটু যাবো। চলো, পূজাটা দিয়ে ভালো লাগলো তো বাবুই। সারাক্ষণ থাকবে, ভোগ খাবো না। কটা বাজে? তিনবার। দাঁড়াও মা, দেখো 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 দেখো, এইটা এই সিনটা মিস করা যাবে না, এই সিনটা মিস করা যাবে না। এই যে তো ফ্রেন্ডস, আমরা পুজো দিলাম, খুব সুন্দর পুজো দিয়েছি, ঠিক আছে। আর এখানে প্রচুর বাদর আর হনুমানজি, জয় বজরংবলী, ঠিক আছে। তো খুব সুন্দর পুজো দিলাম, মা অন্নপূর্ণারও পুজো দিলাম। মা অন্নপূর্ণা থেকে আমাকে মা অন্নপূর্ণার যে অন্ন সেটা দেওয়া হয়েছে। আর এছাড়াও আমরা যে ওড়না, সেই ওড়না মায়ের কাছে গিট বাঁধা হয়েছে, মায়ের কাছে বেঁধেছি। এছাড়াও ঠাকুরমশাই আমাদেরকে মায়ের ওড়না, মায়ের যে চুন্নি যেটা, সেটা স্পেশাল আমাকে মামনিকে একটা একটা করে দিয়েছে। আমি তো মানে খুব খুশি আজকে, দারুণ পুজো দিয়েছি, খুব মজা, খুব ভালো লাগছে আমার, মানে খুব শান্তি পেলাম পুজো দিয়ে, খুব শান্তি পেলাম। এবারে দেখাচ্ছি তোমাদেরকে। এবারে এই দেখো চারিদিকে যে কি সুন্দর গাছ, আর এখানে একটা দোকান আছে, এখানে আমরা একটু পুরি সবজি খাবো, তারপরে আমরা একটুখানি ভোগ খাবো, হ্যাঁ, মায়ের যে ভোগ, সেই ভোগ গ্রহণ করব। এখন আমরা এখানে একটুখানি কিছু পুরি টুরি খেয়ে নিই আর কি।
The wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching. ফ্রেন্ডস, আমরা দারুণ খেলাম, প্রচুর খাবার খেলাম আমরা। এত সুন্দর সুন্দর লুচি ভেজে দিয়েছিল গরম গরম, তরকারি, মিষ্টি, চা, তো এগুলো খেয়ে নিলাম। এবারে যাব হচ্ছে একটা চা বাগানের দিকে যাব। তো এখন এখান থেকে কিছু সবজি কিনছে, বাড়ি নিয়ে যাবে। দেখে বেশ ভালো লাগছে, মন্দিরের সামনেই সবজি বসেছে। তো চলো দেখি কি কি সবজি কিনছে, আগে সেটা দেখি। দেখো কি সুন্দর সবজিগুলো বসেছে। রকমের শাক বসেছে, দেখো ফ্রেন্ডস, কত ধরনের শাক বসেছে এখানে। দেখো আচ্ছা, এখানে তাহলে কত করে বললা? 240। 240, হ্যাঁ। এই জায়গাটা কি সুন্দর, জায়গাটা আছে কি করছি এটা? এখানে কি সুন্দর। আর একটা প্লাস্টিক দিয়ে দিও, নাহলে ফাইলে বুঝে গেলে কিন্তু গেটাল। দেখো এখানে এই হলুদটা খুব ভালো। দেখো ফ্রেন্ডস, একদম কালারটা দেখেছো হলুদের, খুব ভালো। ওই যে মিষ্টি আলু খাওয়া সবচেয়ে ভালো জিনিস। এই যে মন্দির, Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open. ফ্রেন্ডস, আমরা এখানে এই চা বাগানটায় আসলাম, এই ফরেস্টটাতে। খুব সুন্দর জায়গাটা, ঠিক আছে। ফরেস্ট না, মানে চা বাগান একটা, এই একদম আমাদের বাড়ির সামনে এই চা বাগানটা। বাবা, হাওয়ায় চুল ফুল উড়ে কি অবস্থা একদম। তো এইখানটা আসলাম, এই চা বাগানটা খুবই সুন্দর, খুব সুন্দর। তো চলো এখানেই একটুখানি আমরা ফটোশ্যুট করে নিই এখানটাতেই, ঠিক আছে। চলো, খুব সুন্দর এখানে, ফটো টটো খুব ভালো উঠবে, দারুণ জায়গাটা, কত সুন্দর। দেখো কত এরিয়া জুড়ে চা বাগান, দেখেছো, অনেকটা বড়। The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth as they flow down. And their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. সো ফ্রেন্ডস, দেখো আমরা ওখানে ঘুরে এখানে আসলাম দেবী চৌধুরী রানীর গুহা। এটাও একদম আমাদের বাড়ির কাছাকাছি। তো এখানে দেবী চৌধুরী রানী মানে ওনারই গুহা, সেখানেই মায়ের মন্দির প্রতিষ্ঠিত। তো
আমরা যেগুলো মানে ইতিহাসে পড়েছি দেবী চৌধুরী রানীর সম্বন্ধে অনেক কিছু, সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যে এই যে এখানেই মায়ের মন্দিরও রয়েছে। তো এইভাবে আমরা এখানটায় ঘুরে, এই জায়গাটা ঘুরে আমরা তারপর বাড়ি আসলাম। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। এখানে মন্দির বন্ধ বলে মায়ের দর্শন আমি করাতে পারছি না, তবে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, তোমাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে জলপাইগুড়ির ভামড়ি দেবীর দর্শন করালাম। এই ভামড়ি দেবী হচ্ছে এক সতীপীঠ, আমাদের এখানে মায়ের চরণ পড়েছিল, তো এটা সতীপীঠ, সেই দর্শন তোমাদের সাথে শেয়ার করালাম। আমার তো খুব ভালো লেগেছে। আমি যাই, গেলে এই নিয়ে মনে হয় আমার দুবার মনে হয় যাওয়া। তো তোমরাও নর্থ বেঙ্গল আসলে এখানে ঘুরতে পারো বা এখানে মায়ের মন্দিরে আসতে পারো, ঠিক আছে। নর্থ বেঙ্গলে দেখার মতন অনেক কিছু আছে, জানার মতন অনেক কিছু আছে। আমার খুব প্রিয় জায়গা নর্থ বেঙ্গল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নেক্সট কোনো বড় ভিডিও শেয়ার করব। এটা আমি একদম জলপাইগুড়ি কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এর আগের আমি একটা ব্লগ শেয়ার করেছি, তো এটাও তোমাদের সাথে সেকেন্ড ব্লগ শেয়ার করলাম জলপাইগুড়ির। আর দেখো এই যে গাছটা, উফ কত ঝুড়ি ঝুড়ি গাছটা দিয়ে দেখো কি সুন্দর।